আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি। ঔষধটির নাম হলো ঔষধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঔষধটির নাম হলো ফেমিকন। ফেমিকন স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল। প্রতি ২১টি সাদা পিলে আছে নরজেস্টেল বিপি ০.৩০ মিলিগ্রাম, ইথিনিল ইনস্টাডিওল বিপি ০.০৩ মিলিগ্রাম। প্রতি ৬০টি বাদামি পিলে প্লাসিবো ট্যাবলেটে আছে ফেরাস ফিউমারেট বিপি ৭৫.০ মিলিগ্রাম। বন্ধুরা, বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছেন। কারণ খাবার পিল একটি সুসহনীয় এবং কার্যকরী ৯৭% বা ৯৯.৯% আধুনিক জন্মবিরতিকরণ পিল পদ্ধতি। খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি। অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন। পিল খাওয়া বন্ধ করলেই আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। খাবার পিল থেকে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায়। গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে। হেমিকনের ব্যবহার বিধি: পিল খেতে মনস্থির করলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করুন। পরের দিন থেকে প্রতিনিয়মিত একই সময়ে সরু তীরচিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে, যেমন রাতে শোবার আগে। প্রতিদিন একটি করে ২১ দিনে ২১টি সাদা পিল খাওয়ার ঠিক পরদিন থেকে প্রতিদিন একটি করে ৭ দিনে ৬০টি বাদামি রং এর পিল খেতে হবে। বাদামি রঙের পিল খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হবে। মাসিক আরম্ভ হলে বাদামি রং এর পিল খাওয়া বন্ধ করবেন না। বাদামি পিল নিয়মিতভাবে ৭ দিন খেলে লৌহ স্বল্পতা পরিপূরণ ছাড়াও পিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকবে। এই সময়ের মধ্যে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে আপনি অন্তঃসত্ত্বা কিনা তা নিরূপণের জন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করান। ৭টি বাদামি তেল শেষ হওয়ার পর দিন থেকেই উপরের নিয়ম অনুযায়ী নতুন একটি হেমিকন পাতার পিল খাওয়া শুরু করতে হবে। যতদিন আপনার আর একটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে। পিল খেতে ভুলে গেলে কি করা উচিত? যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান, তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেতে হবে। অর্থাৎ ওই দিন আপনাকে ২টো পিল খেতে হবে। যদি কোনো কারণে পরপর ২ দিন পিল খেতে ভুলে যান, তাহলে মনে পড়ার সাথে সাথে ২টি পিল এবং পরদিন আবারও ২টি পিল খেতে হবে এবং এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি, যেমন কন্ডোম ব্যবহার করতে হবে। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে যথানিয়মে খেতে হবে এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকেই নতুন একটি প্যাকেটের উপরের সারি সাদা পিলের প্রথম পিল দিয়ে খাওয়া আবার শুরু করতে হবে। কিছু কিছু ঔষধ পিলের কার্যকারিতা বাধা দান করে থাকে। আপনি যদি অ্যান্টিবায়োটিক, রিফাম্পিসিন অথবা বেদনানাশক কোনো ঔষধ সেবন করেন, তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই সময়ে আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায়। তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ের পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব। পিল খাওয়াকালীন সামান্য
ফোঁটা ফোঁটা রক্ত মাসিকের আকার বের হতে পারে। নিয়মিত পিল খেতে থাকলে 2-3 মাসের মধ্যে এ সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবে দূর হয়ে যায়। যেসব মহিলার ক্ষেত্রে এ ধরনের উপসর্গ 2-3 মাসের পরেও থেকে যায় তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশনা মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে। যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ। যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, যদি আপনার বয়স 45 বছরের বেশি হয়ে থাকে, যদি আপনি অতি ধূমপায়ী অর্থাৎ দিনে 20টি সিগারেট এর বেশি পান করে থাকেন, যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে, যদি আপনার লিভারের কোনো অসুখ হয় অথবা আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, স্তনের ভেতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন, অত্যাধিক রক্তস্রাব যার কারণ নির্ণয় হয়নি, এসব অসুবিধা প্রত্যক্ষ করেন। পিল ব্যবহারকারীদের মধ্যে গুরুতর বিরূপ প্রতিক্রিয়া বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে আপনি যদি স্বাস্থ্যবতী হন এবং ধূমপানে আসক্ত না হয়ে থাকেন তাহলে এই সব বিরূপ প্রতিক্রিয়া সম্ভাবনা কম। খাবার পিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন, দৃষ্টিশক্তি অথবা বাকশক্তি পরিবর্তন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ভুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, চামড়ার হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোনো পরিবারের পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন। ফেমিকন এই পিলটি উৎপাদন করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। বন্ধুরা, প্রতি প্যাকেট ফেমিকনের মূল্য 45 টাকা। বন্ধুরা, আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি। সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।